বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অনেক কমন আর অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম রান্নার রেসিপিটা। বুটের ডাল সাধারণত আমরা বেশিরভাগ মাংস দিয়ে রান্না করে থাকি। তো হাতের কাছে অ্যাভেলেবল মাংস না থাকলে এভাবে ডিম দিয়ে চটজলদি রান্নাটা করে নেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি অপছন্দ তাদের অনেক কাজে দিবে আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে 200 গ্রামের মতো বুটের ডাল আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ, একটু মোটা করে কেটে দিচ্ছি, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচের মতো ধনিয়া জিরের গুঁড়া দিলাম, লবণ দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ, আর হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আদা রসুনের পেস্ট আমি দিচ্ছি এখানে 1.5 চা চামচ। আদা রসুন একসাথে মিক্সড করা আছে। গরম মশলা, একটা সাদা এলাচ, একটা কালো এলাচ, 2 টুকরো দালচিনি, 2টো তেজপাতা দিচ্ছি, আর 2-3টা গোলমরিচ আর লং দিলাম। যাই হোক, সবগুলো আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি প্রেশার কুকারে ডালটা প্রথমে সিদ্ধ করে নেব। একেবারে পেস্ট করে নেব না, একটু দানা দানা থাকবে, এরকম পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি প্রেশারের ঢাকনাটা লক করে দিয়ে 3টা সিটি দিয়ে নেব হাই হিটে। আর প্রেশারটা খুলে গেলে আমি দেখে নিচ্ছি ডালটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, যেরকম আমি চাচ্ছিলাম। ডালগুলো এরকম আস্তে আস্তে থাকবে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে এভাবে সফট হয়ে আসবে। এরকমই আমি চাচ্ছিলাম। তো আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব, প্রথমে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। 4টা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। সামান্য একটু হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব 8 থেকে 10 সেকেন্ডের মতো। ডিমটা বেশি ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, তাই আমি সামান্য একটু নেড়েচেড়ে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। আর সেম প্যানে আমি 2টো ডিম আমি এখানে অমলেট করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। তো আমি সাধারণত এরকম রান্নায় 2টো ডিম এভাবে ভেজে দেই। এতে করে ডিমের একটা ফ্লেভার রান্নাতে অ্যাড হয়। যেহেতু সিদ্ধ ডিম থেকে কোনো কিছু অ্যাড হয় না, বের হয় না আর কি, ঘ্রাণ যেটা আমি বোঝাতে চাচ্ছি। তো এভাবে করে আমি 2টো ডিম ফ্রাই করে নিচ্ছি। আর ছোট ছোট টুকরা করে আমি রান্নাতে দিয়ে দেব। এতে করে কিন্তু ডিমের একটা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে, যাতে করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি সেম প্যানে আবারও 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিলাম। 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ একটু ভেজে নিলাম, এরকম কালার আসা পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। আর সিদ্ধ করে ডালগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি একটু ডালটা ভুনিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এভাবে ভুনিয়ে নিয়েছি। আর প্রেশার কুকার ধুয়ে সামান্য পানি দিলাম। আমি আরও একটু পানি দিয়ে নিলাম, যেহেতু ডাল রান্নায় একটু ঝোলঝোল রাখলে ভালো হয়। তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, তেজপাতার কাজ শেষ। যাই হোক, নেড়েচেড়ে আমি সিদ্ধ করে ডিম আর ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। দিয়ে ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত রান্না করে নেব। আর লাস্ট পর্যায়ে জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অসাধারণ ফ্লেভার অ্যাড হয়। আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম ঝোল রেখেছি। আর বুটের ডাল রান্নাতে একটু ঝোল রাখতে হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঝোলটা চুষে নেয় আর কি। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য। দর্শক, অনেক সহজে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ সাদা ভাতের সাথে এবং রুটি এবং পরোটার সাথে পরিবেশন করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যারা বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেকের কাজে দেবে রেসিপিটি। আজকে